বর্তমান সময়ের জনপ্রিয় একটি কার্ড এবং একদম বিনামূল্যে আপনারা যে কার্ডটা নিতে পারবেন সেটা হচ্ছে বাইবিটের মাস্টার কার্ড। তো আমার স্ক্রিনে আপনারা যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটা আমার নিতে 3 দিনের মতো সময় লাগছে এবং একদম বিনামূল্যে কোনো রকম কস্ট আমার হয় নাই। এবং আপনাদের যাদের পাসপোর্টও নাই তারাও কিন্তু এই কার্ডটা নিতে পারবেন এবং ডুয়েল কারেন্সি সাপোর্ট, এটাতে আপনারা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবেন এবং এই কার্ডের মেয়াদ রয়েছে 3 বছর। তো কার্ডটি নেওয়ার জন্য কি করতে হবে? কার্ডটি নেওয়ার জন্য আপনাদের কিছু তথ্য থাকতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে 18 বছর হতে হবে, আপনার একটা ভোটার আইডি কার্ড থাকতে হবে আর একটা সিম কার্ড আপনি, তাহলে এটা অ্যাকাউন্ট করতে পারবেন। প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর একদম বেসিক স্টেপ আপনারা অ্যাকাউন্টটাকে তৈরি করে সেটাকে ভেরিফাই করে নেবেন। এটা একদম ইজি। কার্ডটাকে পাওয়ার জন্য আপনাদের বাইবিট অ্যাপ্লিকেশনে একটা লেভেল আছে, লেভেল 1 এর, এটাকে আপনারা একদম ভেরিফাইড করে নিতে হবে। এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ লাগলেও সবকিছু প্রপারভাবে করলে আপনার একদিন সময় লেগে যাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো এই অ্যাকাউন্টটা তৈরি করার সময় সবথেকে বেশি ভুল আপনারা যেটা করেন সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা করার সময় আপনাদের কেয়ারফুল থাকতে হবে। আপনাদের যখন ভোটার আইডি কার্ডটা দিবেন সেটা একটু যথেষ্ট আলোতে রাখবেন। আর ভোটার আইডি কার্ড যদি অস্পষ্ট থাকে, দেখা গেছে অনেকে মানি ব্যাগের মধ্যে রাখে বা এমন জায়গায় রাখছে সেটা কুচিমুচি হয়ে গেছে বা ল্যামিনেটিং করার যে কাগজটা সেটা কুচিয়ে গেছে। তো আপনার আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা স্মার্ট আইডি কার্ড সেটা যদি কাগজে থাকে তাহলে সেটা যাতে কুচকানো না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবেন। আর যদি যাদের কার্ড আছে তাদের তো আর এটা ঝামেলা নাই। আর যাদের ভোটার আইডি কার্ড নেয় বা 18 বছর হয় নাই, আপনারা কীভাবে করতে পারেন? আপনারা করবেন কি, আপনার বাবা মা, বোন অথবা আপনার বড় ভাই যাদের আছে, যাদের 18 বছর হয়েছে ভোটার আইডি কার্ড, তাদের মাধ্যমে আপনি করে ইউজ করতে পারবেন। তবে যখন আপনি এই অ্যাকাউন্টটা করবেন তখন কিন্তু তাদের আপনার সামনে থাকতে হবে, কেননা তারা ফেস দিয়ে স্ক্যান করবে ভোটার আইডি কার্ডের যে ছবিটা থাকবে বা স্মার্ট আইডি কার্ড সেটার সাথে কিন্তু সেটা ম্যাচ করে দেখবে। তো সুতরাং যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন কিন্তু সে আপনার সামনে উপস্থিত থাকতে হবে। তো আপনারা প্রথমে প্লে স্টোর থেকে বাইবিট যে অ্যাপ্লিকেশনটা সেটাকে সার্চ করে ইনস্টল করে নেবেন। তবে এখানে ইনস্টল করার পর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে 2টা পদ্ধতি অবলম্বন করা যায়। যেরকম আপনারা যদি পূর্বে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনারা পরবর্তী স্টেপটা ফলো করুন। আর যদি অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে আমরা জাস্ট 2 মিনিটে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেভাবে অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে যে সাইন আপ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তারপরে একটা ঘর আসার পর প্রথমে আপনার এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি ব্যবহার করেন এবং পার্সোনাল, এবং একটা পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ডটা যদি ইজি না হয়, যথেষ্ট স্ট্রং একটি পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন যেখানে অনেকগুলো ওয়ার্ডের কম্বিনেশন থাকবে, নাম্বার থাকবে, সিম্বল থাকবে। এই সব কিছু দেওয়া হয়ে গেলে নিচে একটা রেফারেলের অপশন পাবেন, সেখানে চাইলে আপনারা রেফারেল করতে পারেন। তারপর সবার শেষে যে সাইন আপের বাটনটা আছে সেখানে ক্লিক করে দিবেন। তারপর ঠিক এইভাবে আপনাদেরকে ভেরিফাই করতে বলবে, আপনারা ভেরিফাইটা করে নেবেন। তারপর ঠিক আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা থাকবে যে ওয়েলকাম টু বাইবিট এবং নিচে লেখা থাকবে ভেরিফাই নাও। আপনারা ভেরিফাই নাও ক্লিক করবেন। তারপর আরেকটা অপশন আসবে যে আনভেরিফাইড, এটাকে এখন আমাদেরকে ভেরিফাই করতে হবে এবং এটাকে ভেরিফাই করার জন্য আমাদেরকে ভোটার আইডি কার্ডটার সেটা সামনে রাখতে হবে এবং আমাদের যে বাংলাদেশ সেটা কান্ট্রি সিলেক্ট করে দিয়ে আমরা আইডি কার্ড সিলেক্ট করে দিয়ে সেই তথ্যগুলো দিয়ে কনফার্ম করে দেব। সব কিছু ঠিকঠাক জমা দেওয়ার পর, সাবমিট করে দেওয়ার পর এখানে আপনাকে বলা হবে যে রিভিউ করা হচ্ছে এবং এটা রিভিউ করতে 1 ঘন্টা সময় লাগবে। মূলত 1 ঘন্টাও লাগে না, এর আগে এটা হয়ে যাবে। এবং তারপর আপনার ইমেল চেক করলে দেখবে যেটা অ্যাপ্রুভ করে দিয়েছে তারা। তারপর আপনারা যখন আপনার প্রোফাইলটা চেক করবেন দেখবেন যে সবার উপরে ডান পাশে লেখা থাকবে যে ভেরিফাইড। এই ভেরিফাইড লেখা মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়ে গেছে, মানে আপনি যে ভোটার আইডি কার্ড দিয়েছিলেন সেটা প্রপারভাবে তারা ইস্যু করেছে। এখন আপনি এটাকে ডেবিট কার্ডের জন্য অর্থাৎ মাস্টার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো যাদের ভোটার আইডি কার্ডে, আপনারা জানেন আমরা যারা ভোটার আইডি কার্ড দিয়ে যখন নিবন্ধন অফিসে গিয়ে ছবি তুলি তখন কিন্তু আমরা কোনো চশমা ব্যবহার করি না। তো এখানে ফেস স্ক্যানের সময় আপনি অবশ্যই, যদি ভোটার আইডি কার্ডে চশমা না থাকে, আপনার চশমা খুলে তারপরে কিন্তু আপনার ছবিটা স্ক্যান করে আপলোড করতে হবে। কারণ একটা ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটা হতে পারে সাসপেন্ড করে দেবে, তখন কিন্তু আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে আর এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে আরেকটা জিমেল দিয়ে ওইটা দিয়ে ঠিক সঠিকভাবে প্রসেস করতে হবে। এই অ্যাকাউন্টটা কিন্তু এইটা দিয়ে আপনি আর সেই অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো গাইস, এখন আমরা আসি দ্বিতীয় স্টেপে। যারা অলরেডি পূর্বে অ্যাকাউন্ট করেছেন তারা এই স্টেপটা যেটা দেখালাম সেটা ফলো করার দরকার নেই। আর যারা অ্যাকাউন্ট করেন নাই তারা স্টেপটা ফলো করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে গেলে এখন আমরা কার্ডের জন্য কীভাবে আবেদন করবো সেটা দেখব। তো বাইবিট ভার্চুয়াল কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনার বাইবিট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখবেন একটা মোর নামে বাটন আছে, সেই বাটনে ক্লিক করে দিয়ে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যে কার্ড নামে একটা অপশন আছে, সেই কার্ড নামে অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপরে এই অপশনটিতে চলে আসবেন আপনারা। এখানে আসার পর নিচে লেখা দেখবেন যে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন আছে। বাকি যেগুলো আছে ঠিক এইভাবেই থাকবে। আপনারা জাস্ট এই অ্যাপ্লাইনের যে বাটনটা আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইটালি সিলেক্ট করে দিবেন, কারণ ইটালি সিলেক্ট না করলে আপনারা কার্ডটা নিতে পারবেন না। এটা বর্তমানে কিছু রেস্ট্রিকশন আছে, শুধু
কিছু কিছু কান্ট্রিতে এটা কাজ করে। তারপরে আপনারা এরকম অপশন পাবেন, অবশ্যই লেভেল 1 ভেরিফাই থাকতে হবে। তারপর নিচে যে ভেরিফাই বাটন সেখানে ক্লিক করবেন, আর উপরে যে দেখতে পাচ্ছেন সাবমিট প্রুফ অফ অ্যাড্রেস ইনসার্টেড, ওইখানে একটা ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করে দিলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। তো এইখানে আমাদের মূল কাজ, এইখানে আমাদেরকে যে যে ডকুমেন্টগুলো তারা অ্যাপ্রুভ করতেছে সেটার একটা লিস্ট দেখাচ্ছে, যেরকম ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটিস বিল, ইন্টারনেট কেবল বিল। তো এই কাগজগুলোর মধ্যে উপরে যে গ্রিন দেওয়া সেই কাগজগুলোর মধ্যে দিতে হবে, আর নিচে যে ক্রস দেওয়া সেই কাগজগুলো আমাদেরকে দেওয়া যাবে না, কারণ সেগুলো তারা অ্যাকসেপ্ট করবে না বা অ্যাপ্রুভ করবে না। তো আমরা সেই ডকুমেন্টগুলো অলরেডি তৈরি করে নিয়েছি, তো সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন যে কীভাবে তৈরি করে নিতে হয়, একদম ইজি। তারপর আপনারা এই স্ক্রিনে চলে আসবেন নেক্সট করে। তারপরে এখান থেকে আমরা নন ইউএস রেসিডেন্সিয়াল, এটা অনেক সময় অনেকের সামনে আসে না, কারণ এই ওয়েবসাইট তারা প্রতিনিয়ত আপডেট করতেছে। তো এরকম একটা অপশন আপনারা পাবেন আপলোড করে দেওয়ার জন্য সেই ডকুমেন্টটা। তো আপনারা এই আপলোড ডকুমেন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে ইটালির ডকুমেন্টটা আছে সেটাকে একদম প্রপারভাবে এডিট করে এখানে আপলোড করে দিবেন। তবে এখানে অনেকে ভুল করে কি যে ভিপিএন মারে, যে ইটালির ভিপিএন মেরে তারপরে ট্রাই করে, এমনটা করার দরকার নেই। আপনার ইন্টারনেট কানেকশনটা যাতে স্টেবল থাকে তাহলেই হবে, এখানে ভিপিএন দিতে হবে না। তবে আপলোড করে দেওয়ার পর তারা বলবে যে থ্যাংক ইউ, আমরা প্রসেসিং করতেছি। তো এটা হতে 1 ঘন্টার মতো সময় লাগবে বা কিছু মিনিট সময় লাগবে। তারপর আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমরা এখন ব্যাকে চলে আসতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ইন প্রোগ্রেস লেখা আছে, এটা কিছুক্ষণ সময় নেবে। তো আমরা এটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপর আপনাদের নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো আমরা এটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখুন এটা এখন আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। নিচে আপনারা একটা নেক্সট বাটন দেখতে পাবেন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর। তো আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রেফারেল কোডের মধ্যে আমি পাশে আমার রেফারেল কোডটা দিয়ে দিয়েছি, আপনারা সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের এরকম পেজে নিয়ে আসবে। এখন আশা করি ইনশাল্লাহ আমাদের কার্ডটা দিয়ে দিছে। তো এখন আমরা নিচে যাব এই কার্ডের মধ্যে যাওয়ার পরে এখানে আপনারা আরও একটি অপশন পাবেন কার্ডস, সেই কার্ডসের মধ্যে চলে যাবেন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কার্ড পেয়ে গেছি, আমাদের ভার্চুয়াল কার্ডের নাম্বার এবং এক্সপায়ারি ডেট এবং সিভিভি আছে। এগুলো অবশ্যই আপনাদেরকে সিকিউর রাখতে হবে, এটা কারোর কাছে শেয়ার করা যাবে না। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো কার্ড পেয়ে গেলাম, এখন কার্ডটা ইউজ করবো কীভাবে? আপনারা জানেন কীভাবে কার্ড ইউজ করতে ইন্টারন্যাশনাল। তার জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্টে কিন্তু ডলার ডিপোজিট করতে হবে, তারপর আপনি ইউজ করতে পারবেন। তো এখন আপনারা জানতে চাইতে পারেন যে এই কার্ডের লিমিট কত, কারণ সব ধরনের কার্ডেরই কিন্তু একটা মান্থলি লিমিট থাকে, ডিপোজিট লিমিট থাকে, ট্রানজ্যাকশন লিমিট থাকে। সেটা আপনারা দেখার জন্য আপনার ঠিক ওই মোর অপশনে চলে আসবেন। মোর অপশনে আসার পর আপনাদের যে কার্ডের অপশনটা সেখানে চলে আসবেন। তো আপনাদের আমি লিমিটটা কীভাবে দেখতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি, যে আপনাদের নিজস্ব যে কার্ড সেটা লিমিট কীভাবে দেখবেন। তো এই যে দেখুন ডেইলি কার্ড স্পেন্ড, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন লেখা আছে সেপ্টেম্বরের 6 লিমিট, এখানে লেখা আছে 5000 ইউরো, অর্থাৎ আমাদের আজকের লিমিট আছে 5000 ইউরো এবং মান্থলি লিমিট আছে 50,000 ইউরো এবং প্রত্যেক বছরের লিমিট হচ্ছে 2,50,000 ইউরো। তো আপনারা বুঝতে পারতেছেন এটা ইউজ পরিমাণে একটা লিমিট আপনারা ট্রানজ্যাকশন করার জন্য। তো আপনাদের এখন ট্রানজ্যাকশন যে আপনারা যেটা করবেন সেটা দেখবেন কীভাবে, এই যে ট্রানজ্যাকশন আছে এখানে ক্লিক করলে আপনাদের যত ট্রানজ্যাকশন করবে সেগুলো এখানে থাকবে। অবশ্যই আপনাদের কার্ডে যে সিকিউরিটিটা সেটাকে অবশ্যই হাই রাখবেন। আপনাদের ফোন থেকে যদি আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে, ফেস স্ক্যান থাকে, গুগল অথেন্টিকেশন সেগুলো ইনস্টল করে আপনার সিকিউরিটিগুলো এগুলো সবাই পারে একদম ইজির জন্য এগুলো আমি আর দেখাচ্ছি না। তো আপনাদের কার্ডের মধ্যে চলে যাবেন। আপনাদের আরও একটা বিশাল সিকিউরিটির বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। তো আজকে আপনারা জানেন যে এখনকার সময়ে অনেকে আছে কার্ডিংয়ের কোর্স করায়, বা কার্ডিংয়ের কোর্স করার মাধ্যমে অনেকে বিভিন্ন কার্ড নাম্বার ক্লোন করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের ডলারগুলো তারা হ্যাক করে নিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এবং আপনার সর্বোচ্চ সিকিউরিটি রাখার জন্য আপনাদের যে কার্ডটা সেটাকে ফ্রিজ করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ফ্রিজ করে রাখছি। তো এই যে কার্ডের উপরে কিন্তু লেখা আছে ফ্রোজেন থাকলে হবে কি, আপনার কার্ডে ডলার থাকলে কেউ এটা থেকে আপনার কার্ডের যদি ইনফরমেশন কেউ কাছে লিক হয় বা কার্ডিং করে আপনার যে কার্ডের নাম্বার, তারপরে আপনার এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার যদি কেউ জেনে যায় সেক্ষেত্রে আপনার কার্ড থেকে কোনো রকম ট্রানজ্যাকশন সে করতে পারবে না, কারণ আপনার কার্ডটা ফ্রিজ করা আছে। তো সেক্ষেত্রে তো আপনিও ট্রানজ্যাকশন করতে পারবেন না, এমনটা আপনার প্রশ্ন হতে পারে। তো আপনাকে তখন করবেন কি, যখন আপনি ট্রানজ্যাকশন করবেন তখন কার্ডটাকে আনফ্রিজ করতে পারবেন, কারণ এটা যতবার খুশি আপনি ফ্রিজ আনফ্রিজ করতে পারবেন। তো এটা সিকিউরিটির জন্যই দেওয়া হয়েছে।
কারণ কিছু কিছু পেমেন্ট গেটওয়ে আছে যাদের কাছে পেমেন্ট করতে গেলে তারা আপনার অ্যাপ্রুভ চায়, কিন্তু অনেক গুগলের যে পেমেন্টগুলো আছে সেগুলো কখনো অ্যাপ্রুভ চায় না। আপনার কার্ড সিভিভি এক্সপায়ারি দিলে অটোমেটিক সেটা পেমেন্ট নিয়ে নেয়। তো আপনার কার্ডটা যদি ফ্রিজ না থাকে, কেউ যদি আপনার এটা লিক হয়ে থাকে, বা বাইবিটের অনেক সময় আছে ডাটাবেস লিক হয়ে যায়, তো সেখানে দেখা গেছে যে এই কার্ডের তথ্যগুলো কোনো হ্যাকারের হাতে চলে গেল, তখন কিন্তু আপনার এই কার্ডে যদি কোনো ডলার থাকে তারা কিন্তু সেটা নিয়ে নেবে। তো এই ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন, কারণ আমার সাথে এরকম একটা হয়েছিল। তো এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের আরেকটা ভিডিও দিব। তো আপনাদের এর জন্য সিকিউরিটিটা দেওয়া, যাতে আপনারা এই বিপদে না পড়েন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে। আর ভিডিওটা থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, একটা কার্ড পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।